গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। অনেক দিন পর আবার একটা ফুল ভ্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে রথযাত্রা, তো আমার ছোট ফ্যামিলির এই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে আনন্দ করো আর জয় জগন্নাথ। তো যাই হোক, আজকে আমাদের ব্লগ আমি এখান থেকে শুরু করছি। মুখে বুঝতে পারছো বাড়িতে এসেছি, আর বাড়িতে আসার যে ব্লগগুলো সেগুলো করা হয় না, খুব চটপট ট্রেন ধরে চলে আসি, তো সেই সময় ব্লগ করার মতন পরিস্থিতি থাকে না। যাই হোক, আজকে রথের দিনটা এখানে আছি, আর গত বছর আমি সোজা রথে আসতে পারিনি, তাই এই বছর এসছি। দেখা যাক রথটা এবার কেমন কাটে আমাদের। তো চলো দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি, আর কি করলাম সেগুলো সব কিছু ব্লগে রাখার চেষ্টা করব। জয় জগন্নাথ। রথের মেলায় যে গাছ ভালো পাওয়া যায় সেটা তো আমরা সবাই জানি। বাবা আজকে সকালবেলায় বাজার করতে আসার সময় এই দুটো গাছ নিয়ে এসছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির সমস্ত জবা রানী বলতে পারি, কারণ এত জবার গাছ বাড়িতে আছে দেখতেই পাচ্ছ, আর তোমরা অনেক ব্লগে দেখেওছো আমার বাড়ির যা গাছের আছে সব। তো স্নান টান করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু পুজো দিতে, আর যাচ্ছি আমি, দিদিভাই আর মেজো পিসি। ও তোমাদের তো বলাই হয়নি যে আজকে কিন্তু আমার উপরি পাওনা হিসেবে মেজো পিসি এসছে, আর এই বছর আমার দিদিও রয়েছে। তো যাই হোক, এই যে জগন্নাথের কাছে চলে এসেছি, আর মহাপ্রভু ওই ওপরে বসে আছেন, তোমাদেরকে একটু ভালো করে দর্শন করিয়ে দিলাম। প্রথম সকালের যে টানটা হয় রথের, সেটা হয়ে রথ একটু এগিয়ে এসে দাঁড়ায়, আর এই আশপাশে যে সমস্ত রকম সুন্দর সুন্দর মেলাগুলো বসে, এটা প্রত্যেকবারই আমাদের কাছে একটা আলাদা উত্তেজনা, কারণ ছোট থেকে দেখছি এই জিনিসগুলোই বিক্রি হয়। আর এখন সেই বয়সটা নেই যে এই জিনিসগুলো কিনবো, কিন্তু দেখতে ভালো লাগে। আর এই ঘুরন্তির পাকা বাবা, এ তো বিশাল বিখ্যাত। এখন তো এই বাবলসগুলোও হয়েছে। যাই হোক, আমি আর মেজো পিসি দুজনে মিলে দাঁড়িয়ে এখানে কিছু টুকটাক কেনাকাটা করে নিচ্ছিলাম। অন্যদিকে এসে দেখছি যে প্রচুর ফুলের জিনিসে ভর্তি রয়েছে। এত গাছ এবারে এসছে, তাই আমরা দুজনে দাঁড়িয়েছি, মানে আমি আর মেজো পিসি দাঁড়িয়ে এখানে গাছগুলো দেখছিলাম। আজকে আমরা যখনই বাড়ি এসেছি তারপর এমন বৃষ্টি শুরু হয়েছিল যে আমি কোনো রকম ব্লগ করিনি, কোনো রকমভাবে বাড়ি এসেছি, ঢুকেছি, জাস্ট বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, এখন প্রচণ্ড বৃষ্টি ভেজা, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুব খারাপ। এখন আমার লাঞ্চ হয়ে গেছে, আর আমি এখানে জাস্ট পাইচারি করছি, একটু কটা স্টেপ হাঁটছি অ্যাকচুয়ালি, তো সেই কারণে। আর একটু পরে, এখন মোটামুটি 2:45 বাজে, আর একটু পরেই হচ্ছে রথ যাবে। তো আমরা রীতিমতন প্রিপারেশান নিচ্ছি রথ যাবো, মানে দেখতে যাব বলে। আমি যেহেতু গত বছর আসিনি সোজা রথে, তো সেই জন্যে এই বছরটা চেষ্টা করছি যে হ্যাঁ ভালোভাবে যেন যায়। তবে বৃষ্টিটার জন্য একটু চিন্তা হচ্ছে। বৃষ্টি হয়ে এখন আকাশে নীল হয়ে গেছে, বাট এই দিকটা পুরো কালো মেঘ, জানি না কি হবে। যাই হোক, আমি হাঁটতে তোমার সাথে কথা বলছি। আর একটা ব্যাপার, সেটা হলো যে এবছরে বাড়তি পাওনা বলতে দিদিভাই আছে, পুচু আছে, তো ওদের সাথে একটা বাড়তি পাওনা আমার বলতে পারো এই ব্যাপারে। রথটা এইবারের রথটা অ্যাকচুয়ালি। তো দেখি এখন কখন রেডি হই। এখন 3টে মতন বাজে, একটু পরে কারেন্ট অফ হয়ে যাবে আমাদের, তারপরে রথটান শুরু হবে, আর তারপর আমরা আবার রেডি হয়ে বেরোবো। তো অলরেডি একজন রেডি হয়ে গেছে, ওদিক দিয়ে উঁকি মারছে, আর আমি এখানে পাইচারি করছি আর কি। এই হলো এখন আর আপডেট, বাকিটা রথ এলে। ও তোমাদের তো বলাই হলো না যে আমি কী ওখানে জিনিস কিনেছি। মানে আমি অ্যাকচুয়ালি কিনিনি, মেজো পিসি এসছে আজকে, আমার মেজো পিসি কিনেছে। জবা গাছের এত ভ্যারাইটি কালেকশন ছিল, সকালবেলা তো তোমাদের দেখালাম বাবা দুটো কিনে নিয়ে এসছে। এখন মেজো পিসিও মেলা থেকে দুটো জবা গাছ কিনেছে, কিন্তু খুব ভালো কোয়ালিটি, আর দামটাও সস্তা। তো সেই কারণে মানে এক জায়গায় বেশি দাম ছিল, এক জায়গায় কম দাম, বাট বেশি দামেরটা অত্যন্তই বেশি, ওটা হাইপে নিচ্ছিল। আর আমার মা কী করছে, ওদিকে বেড়াল দাঁড়াচ্ছে, কী করছে। যাই হোক, জবা গাছগুলো তোমাদের দেখাই যে কী জবা গাছ কিনেছে। এই যে ভীষণ মিষ্টি একটা কালার, দেখেই বুঝতে পারছো এই দুটো গাছ মেজো পিসি কিনেছে, এবং গাছটা খুব ফ্রেশ ছিল। তো যাই হোক, আমরা ভালোই পেয়ে গেছি গাছ। আমরা এতটাই লেট করে গেছি, এখন দৌড়াচ্ছি রথ দেখার জন্য। এসে গেছে রথ সামনেই। আমরা অনেকক্ষণ আগে থেকে রেডি হচ্ছিলাম, কিন্তু ল্যাথ খেয়ে গেছিলাম একটুখানি। আওয়াজ পাচ্ছি এসে গেছে, পেছনে আরেকজন দৌড়তে আসছে। এখানে কি অবস্থা!
তো চলে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে। আইসক্রিম ফুচকা এসবের সন্ধানে যাচ্ছে, আর যদি টুকটাক কিছু কেনা যায় সেইটার জন্য এগোচ্ছি। সবাই মিলেই যাচ্ছে, এখানে সবাই আছে মোটামুটি। কত বলছে? 250। মোটামুটি এখন 6:30 বেজে গেছে ঘড়িতে। আমরা এখন ঢুকছি বাড়ি। আর বৃষ্টিতে খানিকটা পুরো মানে একদম ভেস্তে দিয়েছিল। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি, সেগুলো না তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। যাই হোক, আমরা এখন বাড়ি এলাম। প্রচণ্ড গরম। এখন আমি 8:30 বাজে, আমি অমৃতি খাচ্ছি। আর রথেতে আমি মানে বাইরে কিছুই খাইনি সেরকম ভাবে বলতে পারি, মানে কিছুই নয়, এরা সবাই পেঁয়াজি খেয়েছে মুড়ি দিয়ে, মানে আমার বাবা মার কথা বলছি, পিসির কথা বলছি, বাট আমি খাইনি। আমার ভালো লাগে না, ইদানিং না খেয়ে খেয়ে ব্যাপারটা এসে গেছে। তো আমি নিয়েছি হচ্ছে এটা অমৃতি। এটা আমার প্রচন্ড প্রিয় একটা জিনিস, তো অমৃতি সেটা আমার প্রচন্ড ভালো লাগে, আর রথের তো স্পেশালি ভালো লাগে। তো এটা এখন খাবো। গিফট পেতে কারণ না ভাল লাগে। এইটা আমাকে আমার দিদিভাই গিফট করেছে, একটা সুন্দর পেঁচা, তার সাথে 3টে ইয়াররিংস দিয়েছে। ইয়াররিংসগুলো আমার খুব পছন্দের, আমি পছন্দ করছিলাম বাট জোর করে আমায় কিনে দিয়েছে। এগুলো ভালোই লাগে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।